অভিযুক্তদের একজন প্রভাস মণ্ডলের বয়ানই সত্যি হলো। মাদকাসক্ত অবস্থায় নাবালিকার উপর বীভৎস অত্যাচার। ময়নাতদন্তের রিপোর্টে উঠে এলো বারুইপুর কাণ্ডের সেই বীভৎসতার কথাই। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে নাবালিকার পাকস্থলীতে পাওয়া গিয়েছে জল, অর্থাৎ জলে ডুবে যাওয়ার অবস্থাতেও ওই কিশোরীর শরীরেও প্রাণ ছিল। শরীরের বিভিন্ন জায়গায় রয়েছে আঁচড় কামড়ের দাগ, যৌনাঙ্গেও পাওয়া গিয়েছে আঘাতের চিহ্ন। এছাড়াও শরীরের বিভিন্ন জায়গায় ছোট বড় নানান ক্ষত। মাথায় আঘাতের কারণেও মস্তিষ্কের ভিতরে জমাট বেঁধেছে রক্ত। পর্যবেক্ষকদের মতে গুরুতর জখম অবস্থায় জলে ডুবে মৃত্যু হয়েছে বারুইপুরের নাবালিকার। নির্যাতিতা নাবালিকার ফুসফুস পর্যন্ত পৌঁছে গিয়েছে কাদা। খুনের পর দেহ যদি জলে ফেলা হতো তাহলে ফুসফুস পর্যন্ত কাদা পৌঁছানোর কথা নয়, অর্থাৎ জীবন্ত অবস্থাতেই তাকে ফেলা হয়েছে জলে, আর সেই জলে ফেলার পরেই ফুসফুস পর্যন্ত